হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজ নিয়ে এসেছি তোমাদের খুব দরকারি একটা টপিক, যেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান ফ্রম কেমিক্যাল কাইনেটিক্স। আচ্ছা, এখানে কতগুলো জিনিস আমি বলি। যে তোমরা অনেকেই বলেছো যে সাজেশান লাগবে, তবে আমি এই যে সাজেশান দিচ্ছি এখান থেকে তোমাদের যে পরীক্ষায় 7 নাম্বার থেকে 7 নাম্বার তো আসবে, আর তার সাথে পুরো কেমিক্যাল কাইনেটিক্সটা রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? এই এখানে আমি যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো, যে তোমার তোমাদের পরীক্ষায় কিছু সংক্ষিপ্ত কোশ্চেন থাকে বা এমসিকিউ টাইপ থাকে, বা কিছু থাকে 2-3 নম্বরের কোশ্চেন থাকে, কিছু নিউমেরিক্যাল কোশ্চেন থাকে। আর ছেলেমেয়েদের যে সব থেকে প্রবলেম, যেটা গ্রাফিক্যাল প্রবলেম থাকে, যে একটা সিম্পল শুধু কনসেন্ট্রেশন আর টাইমের গ্রাফ তারা প্র্যাকটিস করে যায়, কিন্তু আরও কতগুলো গ্রাফ রয়েছে সেখান থেকে যেভাবে কোশ্চেন আসে, আমি সেই সব কোশ্চেনগুলো এখানে দিয়ে দেবো। প্রথমে আমি কীভাবে করব, প্রথমে তোমার সমস্ত কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি একদম ভিডিও শেষে বলে দেব যে এখান থেকে কোনটা খুব ইম্পর্টেন্ট, মানে বারবার পরীক্ষায় আসে, আর কোনটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। ঠিক আছে? এরপর তোমরা চয়েস করে নিতে পারবে তোমরা কীভাবে, কোনটা ছেড়ে যাবে, কোনটা পড়ে যাবে। ঠিক আছে? সুতরাং চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আমরা যেটা করব, যে তোমাদের সামনে তো পরীক্ষা রয়েছে, প্রথমে আমি তোমাদেরকে আগে কোশ্চেনগুলো বলে দিই, যাতে তোমাদের রিভিশনটা কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? দেখো, প্রথমে কিছু থাকে যে 2-3 নম্বরের কোশ্চেন থাকে, 2-3 নম্বরের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। তাদের ভেতর কি আমি সংক্ষিপ্ত প্রশ্ন 5টা দিচ্ছি, এখান থেকেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে, যে রেট কনস্ট্যান্ট কি, এর গুরুত্ব কি। ঠিক আছে? আমি একটা ওয়ান শট ভিডিও আপলোড করব তোমার কেমিক্যাল কাইনেটিক্সের উপর। তোমরা যদি এগুলো না জানো, তাহলে ওখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তুমি এই কোশ্চেনের উত্তর দিতে পারবে। অর্ডার ও মলিকুলারিটির মধ্যে পার্থক্য, এটাও আমার ওই ভিডিওর মধ্যে রয়েছে, তোমরা দেখে নিও। মলিকুলারিটি ভগ্নাংশ হতে পারে কি না, পারে, মানে ভগ্নাংশ হতে পারে না কেন, ঠিক আছে, কেন ভগ্নাংশ হয় না, আর ক্যাটালিস্টের ভূমিকা কি, মানে ক্যাটালিস্ট কি কাজ করে, ঠিক আছে, আর কলিউশন থিওরির মূল বক্তব্য কি। ঠিক আছে? এগুলো 2 নম্বরের কোশ্চেন থাকে তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স থেকে। যে 1 মিনিট, তোমাদের কেমিক্যাল কাইনেটিক্স থেকে যে পার্টটা থাকে তোমার, সেটা হচ্ছে তোমার 7 নাম্বার থাকে টোটাল। ঠিক আছে? তার ভিতর 2 নম্বরের কোশ্চেন এরকম একটা পাবে তোমরা। ঠিক আছে? হয়তো পরীক্ষার কোশ্চেন শুরু হচ্ছে এদিকে। ঠিক আছে? তাহলে এগুলো সব হচ্ছে 2 নম্বরের কোশ্চেন। কেমিক্যাল কাইনেটিক্স টোটাল 7 নাম্বার থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এর একটাই মাত্র চ্যাপ্টার যেখান থেকে সব থেকে বেশি নাম্বারের কোশ্চেন থাকে, হচ্ছে 7 নম্বরের, মানে 7 নম্বর কোশ্চেন থাকে। ঠিক আছে? সুতরাং মানে এটা খুব ভালো করে পড়ো, আর আমি যে সাজেশান দিচ্ছি এটা করলে পুরো টপিক কভার হয়ে যাবে, আর এখান থেকে তুমি সে কোশ্চেন করতে পারবে। যদি তোমাদের এই সলিউশন নিয়ে সমস্যা হয় আমাকে কমেন্ট করো। ঠিক আছে? আমি তোমাদের সমস্যার সমাধান করে দেবো, বা আমি নতুন একটা ভিডিও বানিয়ে দেবো। নেক্সট হচ্ছে ডেরিভেশন টাইপ, এখান থেকে ডেরিভেশন করতে দেয়। ঠিক আছে? যে এটা প্রমাণ করো, এটা নির্ণয় করো। যেমন ধরো ফার্স্ট হচ্ছে একের থেকে যে ফার্স্ট অর্ডার বিক্রিয়ার কি হচ্ছে, ইন্টিগ্রেটেড রেট ল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে? 1 মিনিট। ফার্স্ট অর্ডারে কি বলেছে, ইন্টিগ্রেটেড রেট ল নির্ণয় করতে বলেছে। আর ফার্স্ট অর্ডারের হাফ লাইফ নির্ণয় করো, খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি বের করতে না জানো, আমার ওয়ান শট ভিডিওটা কেমিক্যাল কাইনেটিক্সের উপর দেখে নিও, সেখান থেকে এই ভিডিওর পরেই আমি ওটা আপলোড করে দেবো। ঠিক আছে? তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমরা ওখান থেকে পেয়ে যাবে, বা বই থেকেও পেয়ে যাবে। সেকেন্ড অর্ডার বিক্রিয়ার ইন্টিগ্রেটেড রেট ল নির্ণয় করো, আরএনএ আর ইকুয়েশন লেখো, আর সেখানে অ্যাক্টিভেশন এনার্জির গুরুত্বটা পরীক্ষায় বারবার আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। আচ্ছা, জিরো অর্ডার রিয়াকশানের ইন্টিগ্রেটেড রেট ল নির্ণয় করো,
বোঝা গেল? জিরোটা রিয়াকশান থেকে জিরোটা ইন্ডিকেটেড রেড লোটা আমাদের ক্যালিব্রেশন করতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। নেক্সট টপিক, নেক্সট হচ্ছে যে এবার এখান থেকে কিছু থাকে কি নিউমেরিক্যাল কোশ্চেন থাকে, ঠিক আছে? যে কি ম্যাথ টাইপ থাকে, ঠিক আছে? তাহলে এইগুলো তোমরা যদি ম্যাথ না সলিউশন করতে পারো, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি কিছু ফর্মুলা, কেমিক্যাল কাইনেটিক্সের যা যা ফর্মুলা লাগে আমি একটা আপলোড করে দেবো, ঠিক একটা ভিডিওতে, ছোট্ট ভিডিওতে আমি আপলোড করে দেবো। সেখান থেকে তোমাদের সলিউশন করা খুব ইজি হয়ে যাবে। আর আমার যে ওয়ান শট ভিডিও তাতেও এই সমস্ত প্রবলেমগুলো করা আছে, তোমরা ওটা দেখে নিও অবশ্যই। কি বলছে, একটি ফার্স্ট অর্ডার রিয়েকশানের রেট কনস্ট্যান্ট বলা রয়েছে, কে বলা রয়েছে 0.693 × 10⁻² মিনিট ইনভার্স। এবার এর হাফ লাইফ ক্যাল গণনা করো, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এটা কোশ্চেন আসেই আসে, হাফ লাইফ ক্যালকুলেশন। সেকেন্ড অর্ডার রিয়াকশানের হাফ লাইফ গণনা করতে বলেছে, কী কী দেওয়া রয়েছে, কে দেওয়া রয়েছে 0.5 লিটার মোল ইনভার্স মিনিট ইনভার্স, A0 দেওয়া রয়েছে। তাহলে সেখান থেকে তুমি এটা ক্যালকুলেট করে নিতে পারবে। যে জেনারেলি এর ক্ষেত্রে কি হয়, যে টি হাফ সমান হয় তোমার C0 কি, ঠিক আছে? এই ধরনের হয়তো দেখে নেবে, আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? আমার ওয়ান শট ভিডিওটা দেখে নিও, এখানে ফর্মুলা টর্মুলা সব বলা রয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি বলেছে, একটি বিক্রিয়া রেট কনস্ট্যান্ট 300 কেলভিনে হচ্ছে 2.5 × 10⁻² সেকেন্ড ইনভার্স, আর 310 কেতে কি হচ্ছে 3.5 × 10⁻² সেকেন্ড ইনভার্স। তার সেখান থেকে আরএনএস ইকুয়েশন অ্যাপ্লাই করে অ্যাক্টিভেশন এনার্জি, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যামোনিয়া প্লাটিনাম পৃষ্ঠের উপর অবক্ষয় একটি জিরো অর্ডার রিয়াকশন, এটা উদাহরণ আছে তোমাদের এবিডি টেস্ট পেপারেও বলা রয়েছে যে এটা ফার্স্ট অর্ডার এই জিরো অর্ডার রিয়াকশানের উদাহরণ দাও। কি বলেছে, যে অ্যামোনিয়া প্লাটিনামের পৃষ্ঠের উপর যে ভেঙে হাইড্রোজেন আর নাইট্রোজেন দেয়, সেটাই জিরো অর্ডার রিয়াকশন। এবার রেট কনস্ট্যান্ট বলা রয়েছে, অ্যামোনিয়ার কনসেন্ট্রেশন বলা আছে, রেট গণনা করতে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটি ফার্স্ট অর্ডার বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট 25°C এটা বলা রয়েছে, আর 25°C অ্যাক্টিভেশন, এটা মানে আরএনএস ইকুয়েশন অ্যাপ্লাই করবে। আরএনএস ইকুয়েশন তোমরা তো নিশ্চয়ই জানো, আশা করি তোমরা জানো যে কি হচ্ছে লগ K2/K1 সমান হচ্ছে A/R T1 - 1/T2, এখানে অ্যাপ্লাই করে দেবে। দুটো টেম্পারেচার বলা রয়েছে, একদম ইজিলি তোমরা সলিউশন করে নিতে পারবে। আচ্ছা, সব থেকে এরপর আমরা গ্রাফিক্যাল প্রবলেম নিয়ে আসবো। গ্রাফ থেকে যে যে কোশ্চেনগুলো আমাদের আসে, যে যে গ্রাফগুলো ড্র করতে হয়, আমরা সেটা একবার দেখে নেব কী কী কোশ্চেনগুলো আসে। দেখো, গ্রাফ থেকে এখান থেকে যে যে সব প্রবলেমগুলো আসে, তো জিরো অর্ডার রিয়েকশানের কী বলা আছে, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এটা আঁকতে বলে। প্রমাণ করতে বলে যে এর স্লোপটা আছে -k, ঠিক আছে? ফার্স্ট অর্ডার রিয়াকশানের কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ ড্র করতে বলে, বা এলএনএ ভার্সেস মানে এলএন কনসেন্ট্রেশন বা অ্যাক্টিভিটি ভার্সেস টি, তার গ্রাফ আঁকতে বলে, তার স্লোপ যে -k সেটা দেখাতে বলে। সেকেন্ড অর্ডার রিয়াকশানে 1/a ভার্সেস টি গ্রাফ ড্র করতে বলে, স্লোপ কেসের। আর ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশনের গ্রাফ, সেকেন্ড অর্ডারেরও সিমিলার, টি হাফ ভার্সেস কনসেন্ট্রেশনের গ্রাফ। তোমাদের এইগুলো যদি সমস্যা থাকে, মানে খুব ইম্পর্টেন্ট, তাহলে তুমি আমার ওয়ান শট ভিডিও দেখো, ওখান থেকে সব ওয়ান শট কেমিক্যাল কাইনেটিক্স দেখলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এই ভিডিওর পরেই আমি আপলোড করে দেবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর আরএনএস ইকুয়েশন যে মানে খুব ইম্পর্টেন্ট একটা যে গ্রাফ, যেটা ln/k ভার্সেস 1/t দেখাতে বলে, আর স্লোপ A/R সেটাও দেখাতে বলে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা। তো তোমাদের মানে যে যে প্রবলেম আমি মানে পুরো টপিক কভার করার জন্য যা যা প্রবলেম হয় সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, কিন্তু তোমাদের মানে যেটা সাজেশান, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে
তোমার যে সমস্ত কোশ্চেন হলো যে বারবার, এবার আমি বলছি যে মানে তোমার প্রশ্নের ধরন অনুযায়ী কোনটা বারবার আসে আর কোনটা মাঝে মাঝে আসে, আমি এটা টেবিল করে তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা আবার নিজেদের মতো কোনটা কোনটা তোমার করে গেলে ভালো হয় আর কোন টপিকটা না করে গেলে ভালো তোমরা নিজেরাই বুঝতে পারবে। ধরো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে যে কোশ্চেনগুলো তোমরা তোমরা করে যাবে সেটা হচ্ছে, প্রথমে আমি এই টেবিলে বলে দিই। এখানে যেটা করবে, 1 মিনিট, এখানে করবে রেট কনস্ট্যান্টের সংজ্ঞা, রেট কনস্ট্যান্ট, রেট কনস্ট্যান্টের সংজ্ঞা। আচ্ছা, আর কি বলবে, যেখানে করবে অর্ডার আর মলিকুলারিটি, মানে ক্রম আর হচ্ছে তোমার আণবিকতা, কুলারিটির পার্থক্য। বুঝা গেল? এখান থেকে তাহলে কি কি করলে, যে সংজ্ঞা আর হচ্ছে এর ভেতর পার্থক্য। এবার মাঝে মধ্যে যে কোশ্চেনটা আসে, যেটা এখানে 2 নম্বরে, ক্যাটালিস্টের ভূমিকা, ক্যাটালিস্টের ভূমিকা বা গুরুত্ব। আর যেটা আছে, আরেকটা কোশ্চেন আছে যে মলিকুলারিটি ভগ্নাংশ হয় না কেন, বা 3-এর বেশি হয় না কেন। এটা আছে যে মলিকুলারিটি 3-এর বেশি হয় না কেন। বোঝা গেল? এখান থেকে তাহলে কি কি এলো, 1 নম্বর আসছে, মানে বারবার খুব ইম্পর্টেন্ট ভাবে আসে, যেটা আছে তোমার যে রেট কনস্ট্যান্টের সংজ্ঞা আর ওটার মলিকুলারিটির ভিতর পার্থক্য। আর এখানে যেটা মাঝে মধ্যেই চলে আসে তোমার হচ্ছে ক্যাটালিস্টের ভূমিকা আর মলিকুলারিটির থেকে দুটো কোশ্চেন, এটা ভগ্নাংশ হয় না কেন আর এটা 3-এর বেশি হয় না কেন। ঠিক আছে, 3 বা 3-এর বেশি হয় না কেন। আর ডেরিভেশন থেকে কি কি আছে, প্রথম ক্রমে আমি যেটা বললাম যে ফার্স্ট অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ল, মানে এটা বারবার পরীক্ষা আছে। আর কি হাফ লাইফ, এটাও বারবার পরীক্ষা আছে। আর যেটা আছে অ্যাক্টিভেশন এনার্জি কিভাবে ক্যালকুলেশন করবে, অ্যাক্টিভেশন এনার্জি ক্যালকুলেশন। বোঝা গেল? দুটো কোশ্চেন এখান থেকে, যেটা বারবারই আছে। ডেরিভেশনে আরেকটা জিনিস আছে, সেকেন্ড অর্ডার রিয়েকশনের তোমার হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল, এটাও আছে বারবার, মাঝে মধ্যে পরীক্ষাতে এটা চলে আসে। আচ্ছা, নেক্সট কি তোমার হচ্ছে যে মানে সংখ্যা তত্ত্ব, মানে এখানে যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কোথা থেকে আসে, ম্যাথগুলো কোথা থেকে আসে, যে প্রথমত আসে ফার্স্ট অর্ডার রিয়েকশনের টি হাফ, মানে হাফ অর্ধায়ু ক্যালকুলেশন করতে দেয়। ঠিক আছে, সেকেন্ড অর্ডারের অর্ধায়ু ক্যালকুলেশন করতে দেয়, রিয়েকশনের টি হাফ, মানে খুব ইম্পর্টেন্ট এগুলো, মানে প্রায়ই আসে। আর যেটা দেয় সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এই 3টে টপিক এখানের জন্য খুব, ম্যাথের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আরেকটা দেয় মাঝে মধ্যে যে জিরো অর্ডারের রিয়েকশনের রেট ক্যালকুলেশন করতে। তোমাদের এই, আমি বারবার বলছি, তোমাদের যদি টপিকগুলো প্রবলেম থাকে তাহলে ওয়ান শট ভিডিওটা দেখো, তোমাদের সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার গ্রাফ থেকে যে কোশ্চেনগুলো আসে, যে বলা থাকে গ্রাফ থেকে অর্ডার ক্যালকুলেশন করতে আসে,
আর যতগুলো কনসেন্ট্রেশন ভার্সাস টাইমের গ্রাফ আছে, ঠিক আছে, সেগুলো, এটা ফর জিরো অর্ডার, এটা অনেকবার এসেছে পরীক্ষায়, ঠিক আছে, ফার্স্ট অর্ডারও অনেকবার এসেছে আর সেকেন্ড অর্ডারও অনেকবার এসেছে, ঠিক আছে। সুতরাং এই কনসেন্ট্রেশন ভার্সাস টেম্পারেচার গ্রাফটা অবশ্যই পরীক্ষায় করে যেও, ঠিক আছে, এটা প্রায় পরীক্ষায় আসে। আর যেটা মাঝে মধ্যে আসে সেটা আছে কলিশন থিওরি, যেটা গ্রাফিক্যাল প্রবলেম আসে, যেটা আমি ওখানে কোশ্চেনে বললাম যে ln k ভার্সাস 1/t গ্রাফ, বোঝা গেল? তাহলে এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবেই আসবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো করলে তোমাদের সমস্তই কভার হয়ে যাবে। আর এর জন্য আমি তোমাদের বলে রাখি যে আমি একটা, আমার রয়েছে ওয়ান শট ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে, দেওয়া রয়েছে বলতে আমি তোমাদের করার পরেই আমি আপলোড করে দেবো এটা, ঠিক আছে, এক দুদিনের ভেতর। সুতরাং তোমরা অবশ্যই এটা দেখে নিও, ওয়ান শট ভিডিও, তোমাদের খুবই হেল্প হবে। ওয়ান শট কিসের উপর? কেমিক্যাল কাইনেটিক্স। কিসের উপর? সো থ্যাংক ইউ। আর যদি প্রবলেম হয়, যদি সলিউশন করতে না পারো, তাহলে কমেন্ট করো, আমি সলিউশন করে দেবো।